যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকটে যখনই প্রয়োজন হয় দ্রুত সামরিক সহায়তা, তখনই সামনে আসে ন্যাশনাল গার্ড। এটি একাধারে সামরিক বাহিনীর রিজার্ভ ইউনিট, আবার জাতীয় জরুরি অবস্থায় সবচেয়ে সক্রিয় বাহিনীও। ন্যাশনাল গার্ড হল যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত রিজার্ভ সদস্যদের নিয়ে গঠিত। এটি দুটি শাখায় বিভক্ত, আর্মি ন্যাশনাল গার্ড এবং এয়ার ন্যাশনাল গার্ড। এর উৎপত্তি 1903 সালের মিলিশিয়া আইন অনুযায়ী, তবে বর্তমানে এটি পরিচালিত হয় ফেডারেল ও অঙ্গরাজ্য উভয় কাঠামোর আওতায়। 2023 সালের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড সদস্য সংখ্যা প্রায় 4,19,000। এদের মধ্যে অনেকে খণ্ডকালীন দায়িত্বে থাকলেও যে কোনো সংকটে দ্রুত মোতায়েনযোগ্য। প্রশ্ন হলো, এই বাহিনীকে কখন মোতায়েন করা হয়? সাধারণত প্রাকৃতিক দুর্যোগ যেমন হারিকেন, দাবানল, বন্যা কিংবা ভূমিকম্প মোকাবেলায় সবচেয়ে আগে এগিয়ে আসে ন্যাশনাল গার্ড। এছাড়া যখন অভ্যন্তরীণ অস্থিরতা, বিক্ষোভ বা সহিংসতা দেখা দেয়, তখনও স্থানীয় প্রশাসনের অনুরোধে বা কেন্দ্রীয় সিদ্ধান্তে এই বাহিনী মোতায়েন করা হয়। 2005 সালে হারিকেন ক্যাটরিনার সময় প্রায় 50,000 গার্ড সদস্য নিউ অর্লিনেন্সে উদ্ধার ও নিরাপত্তা তৎপরতায় নিয়োজিত ছিলেন। 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে বহু অঙ্গরাজ্যে পুলিশের সহায়তায় মোতায়েন হয়েছিল এই বাহিনী। এমনকি 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হয় 25,000 ন্যাশনাল গার্ড সদস্য। 2025 সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়া দাবানল নিয়ন্ত্রণে এবং সম্প্রতি অভিবাসন বিরোধী উত্তেজনার সময় লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন প্রশ্ন, কোথায় কোথায় মোতায়েনযোগ্য এই বাহিনী? ন্যাশনাল গার্ড শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নয়, প্রয়োজনে বিদেশেও মোতায়েন হতে পারে। ইরাক ও আফগানিস্তানের হামলার সময়ও যুক্তরাষ্ট্র ন্যাশনাল গার্ড অংশ নিয়েছিল। তবে দেশের পরিস্থিতিতে এ বাহিনী সাধারণত অঙ্গরাজ্যের গভর্নরের নির্দেশে কাজ করে। তবে জাতীয় জরুরি অবস্থা বা কেন্দ্রীয় হস্তক্ষেপের ক্ষেত্রে প্রেসিডেন্টই সর্বাধিনায়ক হন। ন্যাশনাল গার্ডে যোগ দিতে হলে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট বয়স, শারীরিক ও মানসিক যোগ্যতা পূরণ করতে হয়। সদস্যরা মাসে অন্তত 1 সপ্তাহান্তের প্রশিক্ষণে অংশ নেন এবং বছরে 2 সপ্তাহের পূর্ণ প্রশিক্ষণ নিতে হয়। খণ্ডকালীন হলেও তারা পেয়ে থাকেন সম্মানজনক ভাতা, আবাসন ও স্বাস্থ্য সুবিধা। দীর্ঘমেয়াদী সেবার জন্য রয়েছে পেনশন সুবিধাও। সংক্ষেপে বলা যায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সহিংসতা নিয়ন্ত্রণ কিংবা জাতীয় নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের জন্য এক নির্ভরযোগ্য বাহিনী। প্রয়োজনের সময় তারা হয়ে ওঠে জাতির রক্ষাকবচ।